ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট অভিযোগ করেছেন, ইরান উদ্দেশ্যপ্রণোদিতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করছে। ইরানের হামলায় ইসরায়েলের আরাদ শহরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে এমন অভিযোগ করেন তারা। ইসরায়েলি উদ্ধারকারী সংস্থার মতে, দক্ষিণাঞ্চলীয় শহর আরাদের ওই আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অন্তত কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শনকালে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার একে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি দাবি করেন, যেই এলাকা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে সেখানে কোনো ধরনের সামরিক স্থাপনা নেই। The war crimes of the Iranian regimes. You can see a totally civil neighborhood, no military dimension, and the Iranian regime is solely and deliberately targeting civilians and civilian populations. এ সময় প্রেসিডেন্ট আইজাক হারজগ দাবি করেন, ইরান নির্বিচারে সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। As you know, the Iranians do not differentiate between Muslims and Jews and Christians, or between elderly and young. All civilians are there to be killed and destroyed. But we are here to show something else, that we are ever resilient. And it's no secret to all of you that Iran is now deploying all of its capabilities. That means that they will employ and deploy all their capabilities in order to scare all of us. প্রেসিডেন্ট হারজগের অভিযোগ, ইরান মুসলিম, ইহুদি, নারী, শিশু কারো মধ্যেই কোনো ভেদাভেদ না রেখে সবাইকে হত্যার উদ্দেশ্যেই বেসামরিক স্থাপনা লক্ষ্য করে এমন হামলা চালাচ্ছে। শনিবার রাতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর দিমোনা এবং আরাদে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। পৃথক এই হামলায় শিশুসহ কয়েকশো মানুষ আহত হয়েছেন। রবিবার ভোরে দেওয়া এক বিবৃতিতে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে, তারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলের সামরিক স্থাপনা এবং নিরাপত্তা কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে জানান, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও ওই হামলা প্রতিহতে ব্যর্থ হয়েছে। ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে তদন্তের ঘোষণা দিয়েছেন তিনি। ইসরায়েলের অতি গোপনীয় পরমাণু চুল্লিটি দিমোনা শহর থেকে প্রায় 13 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। দিমোনা এবং আরাদ দুটি শহরই বেশ কয়েকটি সামরিক স্থাপনার কাছাকাছি, যার মধ্যে দেশটির অন্যতম বৃহত্তম নেভাতিম বিমান ঘাঁটি রয়েছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।